এই রফিকের যন্ত্রণা এই গ্রামের লোক খুব অশান্তির মধ্যে আছে। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুলিয়া ইউনিয়নের কাশিয়ারা শিবরামপুর সহ প্রায় 10টি গ্রামের মানুষের চলাচলের একমাত্র রাস্তাটির বেহাল দশা। স্কুলে যাতায়াত করা শিক্ষার্থী, রোগী সহ নানা গুরুত্বপূর্ণ কাজে চলাচলের ক্ষেত্রে বিপাকে পড়তে হয় এই অঞ্চলের মানুষদের। যোগাযোগ ব্যবস্থার করুণ অবস্থার কারণে অন্য এলাকার কেউ তাদের ছেলেমেয়েদের এই এলাকায় বিয়ে দিতে চায় না। রাস্তার পাশে থাকা গাছের কারণে টেন্ডার হওয়ার পরেও কাজ শুরু হয় না রাস্তার, ফলে ভোগান্তিতে কয়েক হাজার মানুষ। আমাদের অনেক সমস্যা, রুগী টুগী কোনো কিছুই আমরা নিয়ে যেতে পারি না। বর্ষাকালে আমাদেরকে 1.5 থেকে 2 কিলোমিটার রাস্তা, আমাদেরকে সেই জার্সি প্যান্ট পরে সেই 2 কিলোমিটার রাস্তা বের হয়, কাদা রাস্তায় বের হয়, আমাদেরকে পাকা রাস্তায় উঠতে হয়। সেখানে যে আমাদেরকে স্কুলে চেঞ্জ করার পরে আমাদেরকে স্কুলে যেতে হয়। আমরা রাস্তা চাই, আমরা গাছ চাই না। আমরা আর এই গাছ কিছু করতে গেলে উনি হামলা দেওয়ার ভয় দেখায় এবং কাউকে মামলা দেয়। এই রফিকের যন্ত্রণা এই গ্রামের লোক খুব অশান্তির মধ্যে আছে। টিপ নিয়ে গেছিল যে রাস্তার পরিস্থিতি, যে কষ্ট করে বালু নামতে নিয়ে যেতে হলো, এভাবে রাস্তা চলা যায় না। রাস্তা নিয়ে যেন আমার গাড়ির কাম সারা হয়ে গেছে। সরেজমিনে দেখা যায় নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের চাটশাল পাকা রাস্তার মোড় থেকে শিবারামপুর গ্রাম পর্যন্ত কাঁচা এই রাস্তা দিয়ে প্রায় 10টি গ্রামের বাসিন্দারা চলাচল করে। প্রত্যেক বছর বর্ষা মৌসুম এলেই বৃষ্টিতে কাদা জমে এসব গ্রামের বাসিন্দাদের চলাচলের একমাত্র রাস্তাটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। গ্রামবাসী বারবার দাবি জানানো সত্ত্বেও রাস্তাটি পাকাকরণের উদ্যোগ নেয়নি জনপ্রতিনিধিরা। শিবরামপুর টু চাটশাল পাকা রাস্তার মোড়, এই 2 কিলোমিটার রাস্তা যেন মানুষের একদম বিশেষত্বে পরিণত হয়ে গেছে। এই রাস্তাটা বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীর গেড়া কলে আমরা এই তার ভুক্তভোগী। এখান থেকে একটা মানুষ বাজার যাবে 50 টাকা ভাড়া, এখান থেকে কোনো ভ্যানে উঠা যায় না। এখানে কোনো গর্ভবতী মহিলা তো থাকা, হাসপাতাল যাওয়ার জন্য কোনো অ্যাম্বুলেন্স পাওয়া যায় না। এতে প্রায় 10টি গ্রামের 20,000 বাসিন্দা ও স্কুলের শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েছেন। একটু বৃষ্টি হলেই রাস্তাটি দেখলে মনে হয় হাল চাষ করার জমি। কর্দমাক্ত রাস্তা দিয়ে চলাচলে এলাকাবাসীকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই 2 কিলোমিটার কাঁচা রাস্তা পরপর 2বার টেন্ডার হয়ে বাতিল হয়ে যায়। শুধুমাত্র পরিবেশের জন্য ক্ষতিকারক কিছু ইউক্যালিপটাস গাছ লাগানো আছে। এই গাছগুলো রাতের আধারে কে বা কারা কেটে নিয়ে যাচ্ছে, গ্রামের লোকজনের উপর মিথ্যা মামলা দিচ্ছে। বর্ষা নামলে বাড়ি থেকে কেউ বাইর হইতে পারে না। এদিকে আরো 2-3টা গ্রাম আছে। এই 2-3টা গ্রাম এবং শিবরামপুর কোনো প্রকার চলাচল, রুগী নেওয়া যায় না, ছেলে হারে লেখাপড়া হয় না। একটা বিয়া এই গ্রামে মানে বিয়া প্রস্তাব নিয়ে আসে না। রাস্তাটির পাশে থাকা গাছ কর্তন না করার ফলে টেন্ডার হওয়ার পরেও কাজ শুরু হয়নি। এমন ভোগান্তির প্রতিবাদ স্বরূপ রাস্তাটিতে ধানের চারা রোপণ করেছেন গ্রামবাসী ও পথচারীরা। অনেকবার এমপির কাছে ঘুরেছি, চেয়ারম্যানের কাছে গেছি, চেয়ারম্যানও এর সুরাহা নিতে পারে নাই, এমপি মহোদয় নিতে পারে নাই। কেননা এই রাস্তার উপরে, এই গাছগুলোর উপরে অনেক টাকা সে লুপাট করে নিয়েছে। অনেক ব্যবসায়ী, গাছ ব্যবসায়ীর নিকট থেকে লক্ষ লক্ষ টাকা, কমপক্ষে 50 লক্ষ টাকা তারা হাতিয়ে নিয়েছে। এ কারণে ওরা গাছ ব্যবসায়ীরা চাপ দিছে এবং সে নিজেই রাতের বেলায় দুর্বৃত্ত লাগিয়ে গাছ কাটে এবং অন্যদের উপর চাপ দিচ্ছে আর কি।